নরম হয়ে যায়, অন্তর নরম হয়ে যায়। মসজিদে আজান চলে, আমি খেতে খামারে কাজ করে, মসজিদে আজান চলে, আমি ঘুমিয়ে থাকি। ফজরের সময়, শীতের সময় কিভাবে শীতকে উপেক্ষা করে আবার মসজিদে যাব, পানি গায়ে লাগাবো, কষ্ট হয় না? এত শীত, পানি কিভাবে গায়ে লাগাবো? এত কষ্টের ভিতরে পানিটা কিভাবে গায়ে লাগাবো? না, আরেকটু শুই, আরেকটু শুই। এভাবে ঘুমাইতে ঘুমাইতে, শুইতে শুইতে ফজরের সময়, নামাজের সময় শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই যারা আমি আল্লাহর নাম শোনা মাত্র তাদের অন্তরটি নরম হয়ে যায়। মুমিন তো তারাই যারা আমি আল্লাহ তাআলার নামটি শোনার সাথে দিলটা নরম হয়ে যায়, মনটা নরম হয়ে যায়। ও ভাই, একটা কথা মনোযোগ দিয়ে শুনতে হবে রে ভাই। তুমি খেতে খামারে কাজ করো, মসজিদে ফজরের আজানের সময় হয়ে গেছে, জোহরের সময় আজান হয়ে গেছে, আসরের সময় আজান হয়ে গেছে, মাগরিবের সময় আজান হয়ে গেছে, ইশারের সময় আজান হয়ে গেছে। রে ভাই, তুমি কিভাবে খেতে খামারে কাজ করো, কিভাবে তুমি গানের ভিতরে আড্ডা দিয়ে আসো, ও বন্ধু কিভাবে তুমি টিভির সামনে বসে আছো? কোন মুমিন এই কাজ করতে পারে না, কোন মুসলমান এই কাজ করতে পারে না। মসজিদে আজান চলে, তুমি পাশে দিয়ে যাইতেছ, মসজিদে জামাত ছেড়ে তুমি পাশ দিয়ে যাইতেছ, ইমামকে কথা শুনতেছ না, ইমামের কথা মানতেছ না। রে ভাই, রে বন্ধু, আজ তুমি ইমামের কথা মানতে পারতেছ না। কিয়ামতের ময়দানে হুজুরের সাথে সাক্ষাৎ হবে, হুজুর জান্নাতের দিকে যাইবে, ইসিয়া রাখবো, হুজুর একটু আমার কথা শোনেন, একটু আমার কথা শোনেন। হুজুর বলবেন না, ও আব্দুর রহিম ভাই, দুনিয়াতে আমি আপনাকে নামাজের দাওয়াত দিয়েছি, দুনিয়াতে আমি আপনাকে দ্বীনের দাওয়াত দিয়েছি। ও আব্দুর রহিম ভাই, সেদিন আপনি আমার কথাতে ডাক দেন নাই, সেদিন আপনি আমার কথার সাড়া দেন নাই। আজ আমি বেহেশতের দিকে যাইব, আপনি জাহান্নামের দিকে যাইবেন। ও বন্ধু, এই হচ্ছে আমাদের অবস্থা। আর যদি আমরা মসজিদে আজান দেওয়ার সাথে সাথে যদি কাজটা বন্ধ করে দিতে পারতাম, মসজিদে আজান দেওয়ার সাথে সাথে দোকানপাট বন্ধ করে দিতে পারতাম, মসজিদে আজান দেওয়ার সাথে সাথে আমি যে অবস্থায় আছি ওই অবস্থাতে রেখে আমি মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে আমি নামাজের শুরুতে দাঁড়িয়ে যাইতাম, আকাশের নিচে জমিনের উপরে। যখন আল্লাহ নামটি ঘোষণা করা হয়, আল্লাহ নামের চাইতে বড়